দেশের উপকূল জুড়ে এখন ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের চিহ্ন। সময় যত গড়াচ্ছে ততই বেরিয়ে আসছে বিধ্বস্ত এলাকার ক্ষত বিক্ষত চেহারা। ঘরবাড়ির পাশাপাশি ধ্বংস হয়েছে রাস্তাঘাট ও বেড়িবাঁধ। পানিবন্দী অনেক মানুষ, নেই বিদ্যুৎ। অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাল পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলাগুলোর মধ্যে অন্যতম পটুয়াখালী। জেলার সর্বত্র এখন ঘূর্ণিঝড়ের তাণ্ডবের ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা, বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে হাজার হাজার মানুষ। জলোচ্ছ্বাসের কারণে এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে অনেক এলাকার মানুষ। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে কোস্টগার্ড সহ সরকারের বিভিন্ন সংস্থা। ঘূর্ণিঝড় রিমালের পরবর্তীতে আমরা 3 দিনের কর্মসূচি হাতে নিয়েছি। দিনের কর্মসূচি রয়েছে বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী বিতরণ, যার মধ্যে থাকবে খাবার সামগ্রী। এই অবস্থায় কাল পটুয়াখালীর কলাপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ক্ষতিগ্রস্ত জনপদ পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন, পাশাপাশি ভাষণ দেবেন সরকারি মোজাহার বিশ্বাস কলেজ মাঠের জনসভায়। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড উপকূলীয় জেলা বরগুনা। ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ। ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ ও সাইক্লোন শেল্টার চাই শিরোনামে বুধবার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতরা গ্রামের মানুষ মানববন্ধন করেন। জোয়ারের পানি আর সিডার আইলা বিভিন্ন ঘূর্ণিঝড়ে আমরা এই ধাওয়া খেতে খেতে আজকে এই পর্যন্ত আসে। বন্যা হলে যেটি সাধারণ মানুষের পক্ষে বা বাচ্চাদের নিয়ে বা তাদের গবাদি পশু থাকলে তা নিয়ে অত দূরে গিয়ে তারা আশ্রয় নেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ে। উপকূলীয় আরেক জেলা ঝালকাঠিও ঘূর্ণিঝড়ের আঘাতে তছনছ হয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। স্থানীয় প্রশাসনও মানুষের পাশে দাঁড়িয়েছে। ভোলা জুড়ে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। চরফ্যাশনে সরকারি টিভি স্কুল মাঠে বিতরণ করেন ত্রাণ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।